নির্বাচিত সরকার আসার পরে আমাদের দল যখন জনগণের ভোটে সরকার গঠন করার তৌফিক আল্লাহ পাক দিয়েছে, তখনই আমরা চেষ্টা করছি যে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি মাসে আমরা হাসপাতালগুলোতে আমরা একটা সভা করি। সেই সভায় হাসপাতালের সর্বাঙ্গীন বিষয় নিয়ে আলোচনা হয়। এখানে গ্রাম পর্যায়ে যারা থাকে টেস্টগুলো আরও উন্নতি করার জন্য আমরা ডাক্তারের পরামর্শ নিই এবং চেষ্টা করি। বিশেষ করে লোকাল হাসপাতালগুলোতে টেকনিশিয়ানের অভাব, সেগুলো পূরণ করা যায় কিনা এই বিষয়ে আমরা যিনি ইনচার্জ ডাক্তার ওর সাথে আলাপ করি। আজকেও আমরা প্রতি মাসে একবার মিটিং করি। ইনশাল্লাহ আশা করি বিগত দিনের যেসব অনিয়মগুলো হাসপাতালগুলো হয়েছে সেগুলো দূরীকরণের জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী সরকার প্রধানকে নির্দেশিত এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছে প্রতি মাসে একবার করে মিটিং করে এবং সময় পেলেই হাসপাতালগুলো ভিজিট করা উচিত। আজকে আমি দেখেছি এখানে মোটামুটি সেনবাগে ভালোই, আমি এলাকায় আসতে ভালো কিনা তা জানি না, আমি চলে গেলে কতটুকু থাকে সেটা সামাজিক লোকগুলোই দেখা উচিত। পৌরসভা তো শহরের লোকজন যারা আছে তারাই খোঁজখবর নেওয়া উচিত। তবে এমন খোঁজ নেওয়া উচিত না যেখানে সরকারি কর্মকর্তারা বাইরের জেলা থেকে এসে এখানে চাকরি করে তাদের মান সম্মান যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে। সেখানে আমি মাঝে মাঝে এটা ভিজিট করি এবং আমি ভিজিটের সময় দেখি মোটামুটি ভালো। চলে গেলে কী হয় এটা তো আর জানার বিষয় না। তবে হাসপাতালগুলো ইনশাল্লাহ এই সরকার আমলে আরও বাড়বে। ইতিমধ্যে টেন্ডার হয়েছে মনে হয় আরও এটাকে 200 শয্যা বিশিষ্ট করা। আর নিরাপত্তা এখানে ছিল না, আমরা সবাই মিলে আউটসোর্সিংয়ের একটা ব্যবস্থা করেছি। আমরা সবাই নিজের পকেটের পয়সা দিয়ে আনসার রাখা হয়েছে। ইনশাল্লাহ ডাক্তার উনি যিনি চার্জে আছেন ভালো, উনি মোটামুটি খোঁজখবর রাখতেছেন। আপনারাও যারা সামাজিক লোক আছেন দলের ঊর্ধ্বে থেকে হাসপাতালটা একটু দেখবেন। আজকে ম্যাক্সিমাম শিশু এটা খুব অসুস্থ। আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যেন ডাক্তারেরা একটু শিশুদের প্রতি লক্ষ্য রাখে। শিশুরাই ভবিষ্যৎ। হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করব, সরকার কে আসতো সেটা বড় কথা না, সরকার আসছে জনসেবার জন্য, সেই জনসেবাটা আপনারা করবেন। তবে হাসপাতালের কার্যক্রম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আরও উন্নত হওয়া উচিত। থ্যাংক ইউ।